ওনার কি হবে? কিচ্ছু হবে না, কিচ্ছু না। ও অন্য ধাতুতে তৈরি, আপনি ওকে চেনেন না। ওর নাম অ্যাডভোকেট গীতা LLP। যে এমন পরিণতি হতে পারে আমি কল্পনাও করতে পারিনি। এই পরিণতি ছাড়া কি পরিণতি হবে বলো তো? এর থেকেও করুণ আর কিছু হতে পারে নাকি? এই মেয়েটা যেদিন থেকে এই বাড়িতে এসেছে সেদিন থেকে এই পরিবারে শুধু অশান্তি অশান্তি আর অশান্তি। স্বস্তিক একটা দিনের জন্য সুখ পায়নি। ঝামেলা, ঝঞ্ঝাট, মারামারি, কাটাকাটি, থানা, পুলিশ, কোর্ট কাছারি সবকিছু হয়েছে, সবকিছু। শ্বশুরের সাথে বউয়ের ঝগড়া, বউয়ের সাথে শ্বশুরের ঝগড়া, ভাসুরের সাথে বউয়ের ঝগড়া। প্রত্যেকটা মানুষের সাথে এই মেয়েটা ঝামেলা করে রেখেছে। সবার সাথে ঝামেলা বাঁধিয়ে বসে আছে এই মেয়েটা। এমনকি ঝামেলা বাঁধিয়ে বসে আছে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে। আর এর ফলেই, আমি বলে দিচ্ছি, এর ফলেই কিন্তু স্বস্তিকের মৃত্যু হয়েছে। বড়দা, আমি আপনাকে বলছি স্বস্তিকের মৃত্যুর জন্য গীতা দায়ী, গীতা দায়ী, গীতা দায়ী। আমি এটাকে সাপোর্ট করি। আমি একমত, সম্পূর্ণ একমত। ও না নিজের ভাসুরকে সুখী হতে দিয়েছে, না আমাকে সুখী হতে দিয়েছে, না নিজের শ্বশুর মশাইকে সুখী হতে দিয়েছে, না নিজের স্বামীকে দিয়েছে। সারাক্ষণ শুধু ঝগড়া ঝগড়া ঝগড়া। প্রতিবাদ করে গেছে, প্রতিবাদ করেও থানা, পুলিশ, কোর্ট সবকিছু করেছে, সবকিছু। নিজের জীবনটাকেও ও লড়াই বানিয়ে দিয়েছে। দেখ দেখ এবার কি পরিণতি হলো তোর, দেখ। অন্তঃসত্ত্বা অবস্থায় তুই নিজের স্বামীকে হারিয়েছিস। বোন, আমি বলছি, আমি স্বস্তিক মুখার্জি এই মৃত্যুর জন্য না, তুই তাই, তুই তাই। গীতা LLP সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।